হকানি উলামায়ে কেরাম একটা কিলোমিটার হয়ে একটা আওয়াজ করুন, বাংলার বাস্তবের মধ্যে ইসলাম সরকারিভাবে বাস্তবায়ন করে। একটু নিছক এমপির জন্য, একটু সম্পদের জন্য, সম্মানের জন্য বারবার আমাদেরকে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। এই চরমোনায় 3 দিন নমুনার মাহফিল, আজকে শেষ বৈঠক। আল্লাহ, কিসের জন্য এই মাহফিল করা হইল? এই মাহফিল করার একটাই মূল উদ্দেশ্য, যে কিয়ামতের ময়দান, যেই জিন্দেগি শুরু হবে কোনোদিন শেষ হবে না, আখিরাতের জিন্দেগি, ওই জাহান্নাম থেকে বাঁচবো, চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে ঢুকবো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে এই উদ্দেশ্যে আসেন নাই না অন্য কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, কি উদ্দেশ্য? এইটা তো এই উদ্দেশ্য তো। আল্লাহ আপনি কবুল করে নেন। আচ্ছা, যদি বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে শর্ত লাগাইয়া দিয়েছেন, 2টা কাজ করা লাগবে, তাইলেই তোমরা জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবা। কয়টা কাজ? মুখ খুলে বলে 2টা। 1 নম্বর হলো ঈমান আনা লাগবে, বলেন। 2 নম্বর হলো নেক আমল করা লাগবে। কে বলছেন আমিন আল্লাহ? আমিন আল্লাহ। কয়টা কাজ বলেন? 1 নম্বর, 2 নম্বর, কথা ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সবাই তো খুশি, হুজুর আমরা তো সবাই ইমানদার, আলহামদুলিল্লাহ। ভালো না? এই কথা ঠিক না? ঠিক। কিন্তু ওই কথা মনে রাখা লাগবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক নামাজি নামাজ পড়ে, ওর ভিতরে ঈমান নাই। বুঝেন নাই? নামাজি নামাজ পড়ে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীর জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। কার জন্য? কার জন্য? কে বলছেন? হ্যাঁ, নামাজ পড়ে তার জন্য জাহান্নাম। এই ব্যাপারটা বোঝা লাগবে না? আস্তে কলে কি বোঝা লাগবে কি লাগবে না? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, পর্দা আলাই মা বোনেরা, যে ঈমান তোমাকে বেহেশতে নেবে, জাহান্নাম থেকে বাঁচাবে, সেই ঈমানটা হইতে হবে নির্ভেজাল, স্বচ্ছ। কি হওয়া লাগবে? আল্লাহ রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমান যদি নির্ভেজাল হয়, অল্প আমল নেক করবা তো বেহেশত। আর ঈমানের ভিতরে যদি ভেজাল যুক্ত হয়, বস্তায় বস্তায় আমল করবা। বস্তা বোঝেন তো? আমরা বরিশালে 2-1টা ভাষা বলি। অনেকে কয় হুজুর, ওই আমার সিলেটের বাইরে ওলামায়ে কেরাম যখন বয়ান করে, তখন সিলেটি ভাই আমরা ভালো বোঝে, আর আপনারা বয়ান করেন বলে নাই, কিন্তু বোঝে কিনা আল্লাহই ভালো জানে। কি বোঝা যায়? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বস্তায় বস্তায় আমল বোঝেন। চাউল বস্তা ভরে, বড় উঁচা হয়ে যায় বস্তা, 2 মণ 2.5 মণ, ঠিক কিনা? ভালো কাজ বস্তায় বস্তায় করবেন। ঈমান যদি নির্ভেজাল হয়, মানে ভেজাল যুক্ত হয়, ওই আমলের কোনো মূল্য নাই। বলেন, ওই আমলের, মুখ খুলে বলেন, আমলের কোনো মূল্য নাই। তাহলে ঈমান থাকা লাগবে কি? বলেন নির্ভেজাল, স্বচ্ছ। কথা ঠিক? এখন নির্ভেজালটা কেমন? এক শ্রেণী আমার বাজানরা ঈমান তো আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানদার হইছেন না? কথা কয় না? এরপর আমরা ঈমান আনার সময় কি বলছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কি পড়ছেন? বলেন, ভালো মন্দের মালিক। জোরে মুখ খুলে বলেন আল্লাহ। সবাই মুখ খুলে বলেন আল্লাহ।
মারুই না বাসুই না মালিক, রিজিক দেওয়ার মালিক, আইন দেওয়ার মালিক। এই আলহামদুলিল্লাহ, এখন তো মাশাআল্লাহ ইমানদার হয়েছি না? এক শ্রেণী আমার বাজানা নামাজ পড়ে, তাসবিহ মাওলার জিকির করে, তাহাজ্জুদ বাদ নাই, দান সদকা টাকা, ওযু করছে কয়েকবার। কিন্তু ওদিকে মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, যার ব্যাপারে আমার মালিক বলেন ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো। এই তাগুত থেকে বাইসা থাকো। তাগুত কাকে বলে? মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বড় তাগুদের ভিতরে একটা তাগুত। এক শ্রেণী আমার বাজানরা আছে নামাজে ফাঁকা, রোজায়ও ফাঁকা, হজেও ফাঁকা, কিন্তু মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র বর্তমানে বাংলাদেশ কষ্ট হয়। আবার মন খারাপ করেন নাকি? হুজুর আমাদের মনের বিরুদ্ধে বলেন কেন? এই যে সত্যি আইছি কি কথা শুনেই এত দেওয়া লাগবে, ভালো লাগুক ভালো লাগুক। এই জন্য ওলামায়ে কেরাম দেখেন না বয়ান করে, বয়ানের শেষে কি বলে? ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। ও মানো বা না মানো ও দায়িত্ব আমাদের নাই, ও আল্লাহর সঙ্গে বসবা। আসতে পারে আল্লাহ কি বলছেন? হে নবী, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন না, পারবেন না। হেদায়েতের মালিক আমি মাওলা নিজে। কথা ঠিক কিনা? যদি পারতেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচারে পারছে, আবু তালেবের পারছে, এত সহযোগিতা করছে আল্লাহ রাসূলকে, পারছে? পারে তো নাই। হেদায়েতের মালিক কিনা? আল্লাহ। তাই যেই কথা বলতে চাইছিলাম যে তাগুত থেকে পরহেজ করো, কিন্তু এক শ্রেণী আমার বাজানরা নামাজও পড়ে রোজাও রাখে, কিন্তু এই বর্তমানে যে বাংলাদেশে প্রচলিত গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা এই থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বুঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে, আমাদের যাইতে বাইরেও আছে, বিভিন্ন সময় এইটাকে ঘুরাইয়া মন্দের ভালো, এইটা বইলে বইলে 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স। এই বাংলাদেশে প্রায় 100-এর ভিতরে 92 জন তো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে মাদ্রাসা মসজিদের অভাব নাই। জুমার দিন দেখবে মসজিদে মুসল্লি ধরায় না। সেই দেশের মধ্যে মন্দের ভালোটা কি? ভালো তো এখানে আছে, শতকরা 92 জনের মতো মুসলমান, কথা বলে না। আবার মন্দের ভালোটা কি? মন্দের ভালো থাকতে পারে ভারতে, মন্দের ভালো থাকতে পারে আমেরিকা, মন্দের ভালো থাকতে পারে বিজেপিদের দেশে। আমাদের দেশে ভালো তো আছে। আজকে হক্কানি ওলামায়ে কেরাম একটা ফলাবেদার হয়ে একটা আওয়াজ করুন, বাংলার বাস্তবের মধ্যে ইসলাম সরকারিভাবে বাস্তবায়ন হবে। না ভুল বলছি? ভুল তো বলি না, ধরো ভুল বলছি, কথা বলে না, ভুল তো বলি নাই মনে হয়, বলছি। তাহলে ভালো তো আছে, জানি কিন্তু আমরা অনেক, সব বলাও যায় না। কারা কিসের জন্য কি করতেছে, অনেকের চেহারা চরিত্র আমাদের জানা আছে। একটু নিছক এমপির জন্য, একটু সম্পদের জন্য, সম্মানের জন্য বারবার আমাদেরকে ওরা সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। বারবার আমাদেরকে পরগাছা হিসেবে ব্যবহার করেছে। পরগাছা বোঝেন? হ্যাঁ, আমাদের দেশে শূন্যলতা বলে, ওর মাটিতে কোনো আর শিকড় নাই, ও গাছের মধ্যে জন্মায়, আবার ওখানেই অস্তিত্ব বিলীন হয়ে যায়। কথা ঠিক না? আমাদেরকে নিয়ে অনেকে তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বলারই কথা, আর একটু বলেন বেশি বেশি, অসুবিধা নেই, কিন্তু নিজে ঠিক করে খবরে যাইয়েন, নিজের সক্কায় তোল দিয়ে খবরে যাইয়েন।
কবরে কিন্তু কোনো দল নাই। আর জিজ্ঞেস করবে না তুমি চরমনাইয়ের লোক কিনা, না জামাতের লোক কিনা, না জমিয়তের কিনা, না অমুক টমুক সমুখের কিনা, এই প্রশ্ন খবরে করবে না। তাও বলেন না, কোন কায়দায় আছে? কবরে প্রশ্ন কয়টা? 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2য় নম্বর ওমা দীনুকা, 3য় নম্বর ওমান নবিয়ুকা। এই 3 প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চরমনাই না সারছি না। আছে আছে, কথা পরিষ্কার। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি 2-1 আমরা দাঁড়ের থেকে দেখছি তো, এই জন্য তো বলতে অনেকে হয়তো বলে বাপের কথা কয় খালি, তা না বললে যাবো কি কথা, ঠিক না বলা লাগে না। এই তার আমাদের বড় হওয়ার পরে দেখছি যে এই কাজে আমার মালিক বেজার। জীবন যেতে পারে, সন্তান যেতে পারে, স্ত্রী আত্মীয় স্বজন যেতে পারে, কিন্তু আল্লাহর ফজল করমে তাকে পরিষ্কার দেখছে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই কাজে বেজার হয় সেই কাজে সেই পথে হাঁটাতে পারে না। ওই উদাহরণ বহুত আছে, যাওয়া দরকার নেই, কথা ঠিক না বেটি? তবে চিন্তার ব্যবধানতা থাকতেই পারে, পারে না? চিন্তা ব্যবধানতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। কত বছর? কিন্তু এখন পর্যন্ত আমাদের এই দলের প্রতীক হলো হাত পাখা। প্রতীক কি? মালিক এমন এক প্রতীক আল্লাহ দান করছে, মালিকের কুদরত। নিজেদের ভালো কমাই লাগে, এই জন্য বলতাম বলে তাকে 53 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারা দেশ পরিচালনা করছে শান্তি একেবারে বেহেশত সব পাইছেন, নাই? কি পাইছেন? অশান্তির আগুন ধাউ ধাউ করে সর্বত্র জ্বলে উঠছে, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই অশান্তি আগুন নিবানোর জন্যই, আগুন নিবাবার জন্য, ঠান্ডা করার জন্য এখন তো হাত পাখার বাতাস লাগবে। এই বাতাস দিয়া বাংলার জমিনের ভিতরে অশান্তি আগুন ধাউ ধাউ করে জ্বলছে, নিবানোর ব্যবস্থার জন্য আল্লাহ হাত পাখার বাতাস দিয়া অন্যায়কে দূর করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। অনেকে আবার রাগ করিয়েন না, শোনেন, অনেকে রাগ করিয়ে দেন, বলে হুজুর শান্তির প্রতীক আমাদের আছে না, এটাও শান্তির প্রতীক, আমাদের আমরা বলছি, কথা ঠিক কিনা? শোনেন, আমরা এখন পর্যন্ত আমাদের এই প্রতীকে একটা এমপিও কি আমাদের সংসদে গেছে? এখন যায় নাই। আমাদেরকে পত্রিকাও অনেক সময় টিটকেরি মারছে, কেমন একটা দল, এত প্রার্থী দিয়েছে, সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। আমাদেরকে কি মারছে? আসতে কর না। কিন্তু গ্রামে একটা কথা আছে, বুঝছে, এগুলা কিন্তু খুবই না, এগুলো শিক্ষা শুনি। ওই বলে এক পাগল ওই সৌদি আরবের কথা শুনছি, বুঝছে, ও হঠাৎ যাইয়া জমজম কুয়া আছে না, জমজম কুবের ওই জায়গায় দাঁড়াইয়ে প্রস্রাব শুরু করছে। তা প্রস্রাব তার করতে পারে নাই, এর ভিতরে ওরে ধইয়া তারপর তো জোতার মালা গলায় দিয়া এইবার উঠের পিঠে উঠাই এখন ঘুরায়, পাগলায় তো হাসে। ও কি বলে, ব্যাপার কি তোর এত অপমান করতেছে আর তুই হাসতেছ? বলে, বেটা আমার যে উদ্দেশ্য এটা হাসিল হয়ে গেছে। বলে, তা কি? বলে, আমার উদ্দেশ্য ছিল লোকজন আমার একটু চিহ্ন, জোরাইছেন না, শব্দ করিয়া না, কি কেমন করলে লোকজন আমার চিনবে, এই জন্য এই কামটা করছি। এখন তো লোকজন আমার চেনে, আমার উদ্দেশ্য হয়ে গেছে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা কিসের জন্য রাজনীতি করি? ওই পাগলারা তো বোঝে নাই, এই জন্য আমাদেরকে টিটকেরি মারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা করি ইবাদতের উদ্দেশ্যে, নট এমপি, নট মন্ত্রী, নট সম্মান, ঠিক কিনা? বলতে ইসলামী আন্দোলন বাংলাদেশে একেবারে দুর্বল। হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়
এখন বাংলাদেশের 300 আসনে প্রার্থী দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে। যখন নাকি দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন যখন ন্যায়ের পক্ষে আওয়াজ তোলে, তখন আল্লাহর রহমতে দেখবেন বাতিলদের কলিজা থরথর করে কাঁপতে বাধ্য। ভুলবলি নেই মনে হয়, ভুলবলি নেই মনে হয়, এই কথা ঠিক নেবে? ঠিক বুঝেন না? এই যে জুলাই ও 5ই আগস্ট যে ফ্যাসিস্ট খুনি দেশ ছেড়ে ফেলাইছে না, আওয়ামী লীগ যারা করে, আমি সেই বাজানদেরকে বলবো, সেই নেতা কর্মী থুইয়া যাই নেতায় ফালায়, ওই নেতার যারা দল করে, আমি সুস্থ মস্তিষ্ক বলবো না, আমার মাফ করে দিই, ভুল হলে মাফ করে দিই। আচ্ছা, এরপরে দেখেন পালাই হতো না, সেখানে গুলি, ডাইরেক্ট গুলি, 2000-এর উপরে মানুষ মারকুল খালি হয়ে গেছে, হাজার হাজার মানুষ বন্ধু, শত শত আমার ভাইদের চক্ষু অন্ধ, চক্ষু নাই, আলো দেখতেছে না, কথা ঠিক না? ঠিক। সেই অবস্থায় বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে, পরিচয় নিয়ে রাজপথে প্রকাশ্যে কেউ নামে না। নামছে? আমার জানা নাই, আমি দেখি নাই, আমি তো তখন ঢাকায় বসা, কথা ঠিক না বেটি? কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন নিয়ে গুলির মুখে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে জানের ছুটি নিয়ে রাজপথে আওয়াজ তুলছিল, বাতিল বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেটি? কারণ কি শোনেন, আমাদের কি আছে, আমাদের কি জানের মায়া নাই? হ্যাঁ, অন্যান্য রাজনীতি তাদের ব্যানারে কেন রাস্তায় নামে নাই, আমরা কেন নামলাম? এইটা একটু বিবেচনা করা দরকার না? হ্যাঁ, এই দরকার আছে না নাই? আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদে, আল্লাহর পক্ষ থেকে। আমি ছিলাম আগের দিন নাটোর, তখন এই আবু সাইদ এরা সহ প্রায় 6 জন মারা গেছে। আমি রাত্রে ঢাকায় আসছি, আমরা তো সায়েদাবাদে একটা হসপিটাল করছি, আল কারিম হসপিটাল, সেখানে মিটিং ছিল। সেই মিটিং আমি বসা, আমাদের মহাসচিব সহ দায়িত্বশীল ওখানে বসা। হঠাৎ আমার মাথার মধ্যে এই দেশের ব্যাপারে খালি মাথা ঘুরতেছে। হঠাৎ আমি মহাসচিবকে বললাম যে তরিত আমার কথা বলেন, মজলিসে আমেলার একটা জরুরি মিটিং ডাকেন, আমি আসতেছি। মহাসচিব জানাই দিল, যাই দেখি যে যেখানে দৌড়দৌড়ি করে আসছে। আমি সবাইকে তেমন কথাও বলতে দিই নেই, আপনার শুনতে কষ্ট হয় নাকি? এরপরে আমি টপ করে বললাম যে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের জন্য, অন্যায় প্রতিবাদে, ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে। এখন দেশে যে অবস্থা চলছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে মেধাবী মেধাবী ছেলেগুলোকে অন্যায়ভাবে এরকম পাখির মতো গুলি করে রাস্তায় ফালাইয়া দেবে, আর আমরা বসে বসে সেটা দেখবো, এটা হতে পারে না। প্রোগ্রাম থ্রো করে ঢাকায় পরদিন প্রোগ্রাম থ্রো করে 18 তারিখ জুলাই, আর সারা দেশে প্রোগ্রাম থ্রো করে দিলাম, জানাইয়া দিলাম। তখন ওই যে বাইতুল মোকাররম উত্তর গেটে আমি বক্তব্য দিয়েছিলাম, খেয়াল আছে তো? ওই বড় পিছিয়ে আসবে যে বলছিলাম যে আমার ছেলের বুকে কেন গুলি করলি, মনে আছে তো? আচ্ছা, এরপরে আলহামদুলিল্লাহ এই নাইমে গেলাম, তো গেলাম। এরপর দেখছেন কারফিউ ভঙ্গ কইরা আল্লাহর রহমতে আমাদের লোকজন, আমার ছোট ভাই ফয়জুল করিম সহ, আবুল খায়ের সাকমাত আবুল খায়ের সহ, আমার ভাইরা সহ সবাই কিন্তু সেখানে যাইয়া ওদের সাথে আমরা কি জানাইছি, ওদের আন্দোলনের ন্যায়ের পক্ষে মত প্রকাশ করছি। দেখেন নাই?
তখন অন্য কোনো রাজনৈতিক দল নামতে পারছে? কেন পারে নাই? এটা কিন্তু বিবেচনা করা লাগবে, কথা ঠিক না? এই যে 24শে জানুয়ারি 7ই জানুয়ারি জাতীয় নির্বাচন হলো না, মনে করছেন সরকার আমাদের সাথে যোগাযোগ করে না? প্রধানমন্ত্রী আমাদেরকে নেওয়ার জন্য কি করছে সেটা তো আমি জানি। তখন আমাদেরকে এমনকি বিরোধী দল বানাবার জন্য কিন্তু প্রস্তাব ছিল, কথা বুঝেন? 2, 4, 5, 10, 15টা এমপি, এরা তো আল্লাহর রহমতে ইসলাম আন্দোলনের জন্য অন্টুর ব্যাপার, আপনাদের দোয়া আল্লাহর রহমতে। কিন্তু পরিষ্কার বলছি যে আমরা জালেমদের সহায়ক এবং তাদের শিরিক, এটা ইসলামী আন্দোলন হবে না, হতে পারে না, পরিষ্কার জানাই না, কথা পরিষ্কার। আমরা চাইতেছি চিন্তার ব্যবধান, বলছি আমরা চাইতেছি, বারবার ওরা 53 বছর আমাদেরকে ব্যবহার করছে, কিন্তু ইসলাম নামক গাছটা মজবুত হয় নাই, ওর অস্তিত্ব তৈরি হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই ইসলাম নামক গাছটা বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের মতো শক্তিশালী হয়ে বাংলার জমিনে উচ্চ হবে, এই ইসলামী আন্দোলন কথা ঠিক কিনা? এর জন্যই শুধু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন তো ভালো একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। এখন আল্লাহর রহমতে সমমনা ইসলামী দলগুলো আছে, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে এবং 2-1টা দলের সাথে আলহামদুলিল্লাহ আমরা একমত হয়েও গেছি। কিছুদিনের ব্যবধানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আশা তো করি জাতীয়ভাবে আমরা ঐক্যের এটা সিদ্ধান্ত ঘোষণা করতে পারবো। দোয়া চাই আর সহযোগিতা চাই, আল্লাহ কবুল করুন। যেই কথা আমি বলতেছি এক কথা থেকে আরেক কথা চলে গেছে, তাই যেই কথা আমি বলতে চাইছিলাম, বাজান বেহেশত যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার উদ্দেশ্যেই তো আমরা আসছি, কথা ঠিক না ভাই? ঠিক। কাজ কয়টা করা লাগবে? ঈমান বলেন, নেক আমল, আমল মানে কাজ, নেক মানে ভালো, কি কাজ? এখন আমার বাজানদেরকে বলবো, এই ঈমান থাকা লাগবে নির্ভেজাল, স্বচ্ছ, ঠিক কিনা? এখন এই নির্ভেজাল ঈমান তৈরি করার জন্য এবং নেক আমল আগ্রহ বাড়াবার জন্যে এই যে তরিকা শোনেন, আমাদের চরমনায়ের তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনারা আমাদের জন্য রেখে গেছেন, যারা ঠিক মতো পালন করবে। আমার দাদাজান বলতেন, চ্যালেঞ্জ হিসেবে বলছি যে আল্লাহর ফজল করমে শয়তান এবং নাফস তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? যখন 1 নম্বর ঔষধ সকাল সন্ধ্যায় বসে আমরা মাওলার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মানা খেয়াল করি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাখলুকা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উজানিকার ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যখন লা বইলা তুমি মাথাকে ডান দিকে ঘুরাও, মাথা কোন দিকে? আশরাফ হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এমন ভাবে মাথাটা ডান দিকে ঘুরাও পিছন থেকে যেন ডান গালটা দেখা যায়। লা বলার সময় খেয়াল করো, নাই নাই নাই, আমার পীরের গরম নাই, আমার মুফতির গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, টাকার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই, সম্পদের গরম নাই, পদের গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই অবস্থায় পড়ার পরই আল্লাহর বান্দারা বলছিলেন, আর তামান্না दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। हे আমার মালিক,
তুমি একটু আমার কলবের দিকে তাকাই একটু দেখো, আমার কলব তো এখন সেই একেবারে সমস্ত গায়রুল্লাহ থেকে খালি কইরা ফেলছি। এখন দয়া মায়া কইরা তুমি একটু আমার কলবের মধ্যে আসো। যখন তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জরব মারতে থাকবা, আল্লাহর ফজলে সমস্ত গায়রুল্লাহ দূর হবে, ঈমান মজবুত হইতে থাকবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ বলেন তুমি নামাজ আদায় করার আগে আমার নামের জিকির করো, এরপরে তোমরা নামাজ আদায় করো। আমার মালিকের নামের জিকির কি? আল্লাহ 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 আল্লাহ। এইভাবে যখন বান্দাবান্দি চেষ্টা করে দেখবেন বাজার তাদের আমল নেক করা সহজ হইয়া যায়। ভুল বলছি না ঠিক বলছি? নেক আমল সহজ হয় না? সহজ হয় না? একটু পরীক্ষা করিয়া দেখো, নামাজের ভিতরে খুশু খুশু হুজুরি কলব তৈরি হয়ে যায়। চোখে পানি ছিল না, কিন্তু চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন তো ঠান্ডাও হবে না। কিন্তু আল্লাহর বান্দা বান্দি যখন মাওলার জিকির করে তখন তার চোখের ভিতরে পানিও আসতে থাকে, আর মালিকের কাছে মাপ চাইতে থাকে। দেহটা আস্তে 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 নরম হইতে থাকে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? আজান দলাদলি বুঝি না, জিকির কিন্তু আমার হুকুম না, কোনো মোল্লা মৌলবী কোনো পীরের হুকুম, কোনো তরিকার হুকুম না। জিকিরের হুকুম করছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য ইমানকে মজবুত করা লাগবে, নেক আমল বাড়ানো লাগবে। জোরে বলেন ঠিক না বেঠি? আমি আর কথা লম্বা না বইলা আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, চরমনের তরিকা যাদের ভালো না লাগে যে কোনো এক সঠিক তরিকার সঙ্গে জড়াও, আল্লাহর খাস বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, যাইয়া নিজের অবস্থার কথা জানাও। জানানোর পরে তারা পরামর্শ দেবে, বাজান এইটা করো, এইটা ধরো, এইটা ছাড়ো, এইভাবে চলো। আস্তে আস্তে যখন আপনি মানবেন, যার মুরব্বী থাকে না তার মুরব্বী হইয়া যায় শয়তান। কি হয় কি হয়? আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আজকে মাহফিলের শেষ দিন, যদি আমাদের আলোচনায় কষ্ট পান দয়া করে মাপ চাই। আর বাজানদেরকে বলবো আগামী বছর আবার মাহফিল আসবে, আমরা আসবো, বহু দূরের কথা। যখন মালিক নিয়ে আসছে বাজান দলাদলি বুঝি না, আমরা খালেস তওবা করব, তারপর আমার মালিকের দরবারে চাওয়ার মতো মাপ চাবো। আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক, যদি চাওয়ার মতো চাওয়া যায় আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে। দুনিয়ার দরজায় যাইয়া যদি তোমাকে তাড়াইয়া দেয়, কিন্তু বাজার আমার মালিকের দরবার থেকে তাড়ায় না। মুসা আলাইহিস সালামের জামানায় বাজান অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পায়, নবী লোকজন তার উম্মাতদেরকে নিয়ে দোয়া করে, মালিক উম্মতেরা অনাবৃষ্টির কষ্ট পায়, তুমি রহমতের বৃষ্টি নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তোমার মাজলিসের ভিতরে এমন এক গুনাহগার আছে, ও না উঠা পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না, ওকে মজলিস থেকে উঠাইয়া দাও। আল্লাহর নবী বলতেছেন, হে কে তোমরা এই মজলিসের মধ্যে আছো যে এত বড় গুনাহগার? আমার মালিক বলছে তাকে উঠাইয়া দেওয়ার জন্যে। আরে কে গুনাহগার তুমি জানো, যদি না উঠো আমার মালিক আমাকে জানাবে, তখন কিন্তু উঠাইয়া দেব। যে আল্লাহর বান্দা গুনাহগার হচ্ছে তো বুঝতে পারছে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ হইতে পারে না। এখন প্রকাশ্য কান্দা যায় না, তাইলে তো লোকজন বুঝবে এইটাই গুনাহগার। ও দিলে দিলে এমন ভাবে কান্না শুরু করলো, দিলে দিলে এমন ভাবে আমার মালিকের দরবারে মাপ চাইলো, এ আমার মালিক তুমি তো
তো জানো আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, কিন্তু মালিক আমি যদি দরবার থেকে উঠে যাই লোক তো আমাকে জানবে বড় গুনাহগার, আমি মানুষের সামনে সমাজের মুখ দেখায় কিভাবে চলবো? আমার মালিক আমি খালেস তওবা করলাম, আমি আর গুনাহ করব না। এখন তুমি ইজ্জত রাখার মালিক। আরে এর ভিতরে বৃষ্টি ঝুপ ঝুপ করে শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলে, আমার দয়ার মালিক আপনি বলছেন গুনাহগার না ওঠা পর্যন্ত দোয়া কবুল করবেন না, মজলিস থেকে তো কেউ উঠে নাই, মালিক আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই ওই বান্দার কারণেই আমি এখন বৃষ্টি দিলাম। আল্লাহু আকবার। আমার মালিক বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা হাওসে হাসতি বাজা তার কাফের গিবরহুত পুরুস্তি বাজা ইদার গাহে মাদার গাহে নাউমিদিনী সাদাবাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক বলে, বান্দা বান্দি আয় তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো যদি গুনাহ কইরা থাকো, আর খালেস তওবা কইরা আমার কাছে যদি মাপ চাও, আমি তোর গুনাহ মাফ করবো। শুধু তাই না, তোর জীবনের সব গুনাহ আমি মাফ কইরা দেব। আহারে আমার মালিক বড় দয়ার মায়ার মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুম নাই জিমানিও নাই। বাজার আমার মালিকের ঘুম নাই জিমানি নাই কেন? তোমার আমার মায়ার কারণে আমার মালিক ঘুমাইতে পারে না। রাত্র গভীরে তুই বিপদে পইরা যখন ডাক দিবি আল্লাহ, যদি আমি ঘুমাইয়া থাকি তখন তোর ডাকের কে সাড়া দিবে? এই জন্য তোর মায়ায় আমাকে ঘুমাইতে দেয় না। তুই আমাকে আল্লাহ বইলা ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকের সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। বাজার এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, আমার মালিক কেমন দয়ার মালিক। যখন মাহফিলে নিয়ে আসছে দিলটাকে নরম কইরা গুনার কথা মনে কইরা মালিকের দরবারে একটু কান্দ। মাপসাব ওই যে বান্দা বুড়া বয়সে মনে পড়লো, আমি যে গুনাহ করছি জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, আমার তওবা করা লাগবে, আলেমের কাছে যাওয়া লাগবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বান্দা রওনা করছে, আলেমের বাড়িতে যাবে, পথের মধ্যে বান্দার হায়াত শেষ, বান্দা পথের ভিতরে মারা গেল। জাহান্নামের ফেরেশতা আসছে তাকে জাহান্নামের রূহ নেওয়ার জন্য, বেহেশতের ফেরেশতা আসছে রূহ বেহেশতে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতা বলে, বান্দা কি দোষ? বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, পথের ভিতরে হায়াত শেষ, বান্দার কি দোষ? রূহ তো আমরা পাবো। আর জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন জমিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা জমিন মাইপা দেখো, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে? যদি তার বাড়ি কাছে হয়, আলেমের বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। আর যদি আলেমের বাড়ি কাছে হয়, তার বাড়ি দূরে হয়, রূহ নিয়ে যাইবে বেহেশতের ফেরেশতা। বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি দূরে। আমার মালিক কেমন দয়ার মালিক। আমার মালিক জমিনকে হুকুম করলো, হে জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া না। আমার বান্দার জন্য
আলেমের বাড়ি কাছে হইয়া যাও আর তার বাড়ি দূরে হইয়া যাও। ফেরেশতারা জমিন মাইকে দেয় আলেমের বাড়ি কাছে তার বাড়ি দূরে। তখন তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কাদের পিছনে পড়িয়া জীবন শেষ করলাম, কোন সম্পদ কোন সম্মান কোন বাড়ি কোন গাড়ির পিছনে পড়লাম, কোন ছেলে সন্তান স্ত্রী স্বামীর পিছনে পড়লাম, কোন বন্ধু বান্ধবের পিছনে পড়লাম, কোন নেতা নেত্রীর পিছনে পড়লাম। ওই দিন চিন্তা করো, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, যেদিন সাদা কাপড় দিয়া প্যাঁচ দিবে, মাথার ভিতরে বাঁধ দিবে, মাজার ভিতরে বাঁধ দিবে, পায়ের ভিতরে বাঁধ দিয়া প্যাকেট কইরা ফালাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো, ওই তোমার মাতুর বাড়ি, কোথায় তোমার সরদারি, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতার গরম, কোথায় তোমার সম্মান, কোথায় তোমার শিক্ষার গরম। আরে মাথার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বোঝা গেল ওরে আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো। যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবর তো বাতি নাই, ওই কবর তো সাথীও না, কবরে বিছানাও নাই, কবরে বালিশ নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।